May I come in, sir? Good afternoon, sir. Thank you, sir. Yes, sir. My name is Shobit Sarkar. I have come from Shamnagar, which is under 24 Parganas North. I have completed my schooling from St. Augustine State School, Shamnagar. Then I have completed my BTech in Electronics and Communication Engineering from Future Institute of Engineering and Management. Electronics and Communication? Yes, sir. Presently, I am involved in my family business and also preparing for civil service exams. This is my third attempt and my second personality test. 2018. হ্যাঁ স্যার, প্রিপারেশন নিচ্ছি। রিসেন্টলি বিজনেসে জয়েন করেছি। কি বিজনেস? জুয়েলারি বিজনেস। জুয়েলারি। তো আমাদের এত জুয়েলারির এত চাহিদা কেন? মানুষের যে চাহিদা, কি সোনার দাম বাড়ছে না অন্য কোনো কারণ সোনার দাম বাড়ার? স্যার, সোনার দাম বাড়ার কারণ প্রধানত দুটো কারণ রয়েছে। এটা গ্লোবাল একটা আনসার্টেনিটি, ইকোনমিক আনসার্টেনিটি যে ক্রিয়েট হয়েছে, এর জন্য সোনাটা হলো একটা সেফ লেভারেজ হিসেবে ইনভেস্টমেন্টের, যেখানে বড় বড় ইনভেস্টাররা অনেক সোনা কিনছে। এবং স্যার, বড় বড় সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন দেশে তারা নিজের ইকোনমিটাকে স্ট্রং করার জন্য ফরেক্স রিজার্ভ। স্যার সেটা জানেন? সরি স্যার। গোল্ড মাইন কি কি আছে আমাদের ইন্ডিয়ায়? স্যার গোল্ড মাইন স্যার শিরপুরে আছে স্যার, একটা মহারাষ্ট্রতে, দেন কুন্ডান হরিয়ানাতে, দেন সোয়ার্ণা কর্ণাটকাতে আছে স্যার। এই আপাতত এই তিনটে জায়গা। আচ্ছা, গহনা তৈরি করার মতন যে সোনাটা হয় সেটা কত ক্যারেট? স্যার 22 ক্যারেট হয়, 18 ক্যারেট, 14 ক্যারেটও হয়। 24 ক্যারেট কেন হয়? স্যার 24 ক্যারেটে পিওর গোল্ড মানে 999, সেখানে স্যার ডিউরেবিলিটি হবে না, মানে খুলে ভেঙে পড়ে যেতে পারে। মেশা হয় স্যার, কপার মেশানো থাকে 7%, যদি 22 ক্যারেট বলা হয়। 7 অ্যারাউন্ড 7 পয়েন্ট সামথিং, অ্যান্ড 0.55 স্যার সিলভার থাকে। আচ্ছা, সিলভার। আচ্ছা, হলমার্কটা কি? হলমার্কটা স্যার একটা অথেন্টিকেশন সার্টিফিকেট, বিআইএস দেয়। সেইখানে স্যার বিআইএস এর একটা সিম্বল থাকে, একটা 6 অ্যালফানিউমেরিক ডিজিট কোড থাকে প্রিন্টেড, আর স্যার ক্যারেটটা লেখা থাকে। সেটা ক্যারেটটা কি? ক্যারেটটা স্যার পিউরিটি মেজার করার জন্য। আর সোনা ছাড়া আর কি কি জিনিসের মানে পিউরিটিটা ক্যারেট দিয়ে হিসাব করে? সিলভারের হয়, সিলভারেরও ক্যারেট হয়, আর ডায়মন্ডে হয়, কিন্তু আমি স্যার শিওরলি বলতে পারবো না, যেহেতু মানে জুয়েলারি আমাদের ডায়মন্ড মানে স্টোনের কাজটা নয়। সিলভার ইজ দ্য নিউ গোল্ড, এটা বলছি স্যার। স্যার যেহেতু সিলভারের ইন্ডাস্ট্রিয়াল ইউজটা অনেকটা বেশি এবং সিলভারও একটা প্রেশিয়াস মেটাল, সেখানে সিলভারেও ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং স্যার সিলভারটা মানে বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তো সেই কারণে ইউজেসটা অনেকটা বেশি গোল্ডের থেকে। সিলভারের উপরে কেবল কোম্পানি কি কান্ট্রি নাম আছে? আর্জেন্টিনা। আচ্ছা, সিলভারের সংকেত কি? স্যার সংকেত কি? সিম্বল এজি। গোল্ডের এইউ। কোন ভাষায় এজি এইউ? স্যার ল্যাটিন। আচ্ছা, পর্যায়ে এটা নিয়ে কত নম্বর স্থানে আছে? স্যার স্যার জানা নেই। সবথেকে বেশি গোল্ড রিজার্ভ ভারতে কোন রাজ্যে? গোল্ড রিজার্ভ স্যার সব থেকে বেশি রিজার্ভ যদি বলা হয় বিহারে রয়েছে। কোন জায়গায়? কোন নদী? সরি স্যার, সেটা আমি বলছি। স্যার শুনুন। আচ্ছা, তোমার অনেক হলো অকুপেশন, তোমার বাবার অকুপেশন নিয়ে, তোমার বিজনেস নিয়ে। তো আমাদের তোমার কি প্রিফারেন্স? ফার্স্ট প্রিফারেন্স ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। পুলিশ নয় কেন? স্যার পুলিশটাও আমার সেকেন্ড প্রিফারেন্স স্যার, পুলিশটাও ভালো, দুটো সার্ভিসই ভালো, কিন্তু এক্সিকিউটিভে স্যার গভর্নমেন্টের যে স্কিমগুলো গ্রাউন্ড লেভেল ইমপ্লিমেন্টেশনের স্কোপটা বেশি। পুলিশিংও ভালো, মানুষকে জাস্টিস পেতে সুবিধা দেয়, দুটোই ফিল্ড ওয়ার্ক। এফআইআর আর জিডির মধ্যে পার্থক্য বলতে হবে? এফআইআর আর জিডি? ইয়েস স্যার। এফআইআর স্যার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেখানে
কগনিজেবল কোনো অফেন্স হলে একটা পুলিশ পার্সনের সেখানে রিপোর্ট লেখে, সেটা ভেরিফাই করে মানে ইনফরমেশনটা ট্রু কি ফলস। আর জিডির ক্ষেত্রে জেনারেল ডায়েরি সেটা একটা ওভারঅল ইনফরমেশন নোট ডাউন করা, থানায় বিভিন্ন রকম বড় মানে কোনো সিনিয়র অফিসার এলো বা জিডি হলে কি ইনভেস্টিগেশন ম্যান্ডেটরি? স্যার ইনভেস্টিগেশন আমার যতদূর জানা ম্যান্ডেটরি নয়। তো কগনিজেবল বললে, কগনিজেবলটা কি আর নন কগনিজেবল? স্যার কগনিজেবল অফেন্স বলতে যেগুলো সিরিয়াস ক্রাইম, যেরকম মার্ডার, রেপ, সেখানে মানে স্যার পানিশমেন্ট মানে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা যায়। কিন্তু এই ওয়ারেন্টটা কে ইস্যু করে? ওয়ারেন্টটা স্যার ইস্যু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার। আচ্ছা, আমার সাইকোলজি অপশন, Yes, sir. তুমি বলো এই যে আমাদের পুলিশ বাহিনী বা আর্ম ফোর্সে দেখা যায় যে সাইকোলজিক্যাল তাদের একটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, দিয়ে তারা নিজেরাই নিজেদেরকে আত্মহত্যা করে মেরে ফেলছে বা টেলিপথারে ঘুরে চালাচ্ছে। তো Yes, sir. এটা কমানোর জন্য বা এটা বন্ধ করার জন্য কি করা যেতে পারে, আর এর কারণটা কি হচ্ছে? স্যার কারণটা আমরা যতদূর জানি ওভার ওয়ার্ক, আর স্যার সোশ্যাল থেকে ডিটাচড হয়ে গেলে মানুষের একটা মেন্টালি ডিসস্যাটিসফ্যাকশন, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। এর ফলে স্যার ইনিশিয়াল স্টেজে স্যার কাউন্সিলিং চালু করা উচিত, যেখানে অ্যাটলিস্ট যারা ফোর্সে রয়েছে তারা নিজেদের প্রবলেমটা শেয়ার করতে পারবে, এবং স্যার তাদের ওয়ার্ক লাইফটাও ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত, যে তারা যাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও মেনটেন করতে পারে, যাতে মেন্টাল হেলথটাও তাদের সিকিউর থাকে। আচ্ছা, ফাদার অফ সাইকোলজি কাকে বলে? উইলিয়াম ওন্ড। ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি? ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি স্যার আমি গেস করতে পারি, নরেন্দ্রনাথ সামথিং। আচ্ছা, সিগমন্ড ফ্রয়েড কি তার চিন্তাভাবনা কি? স্যার সিগমন্ড ফ্রয়েডের থিওরি অফ পার্সোনালিটিতে উনি বলেছেন যে মানুষের পার্সোনালিটিটা 5 বছরের মধ্যেই একটা তৈরি হয়েছে। সেখানে উনি 5খানা সাইকো সোশ্যাল স্টেজ, সাইকো সাইকোসেক্সুয়াল স্টেজ উনি বলেছিলেন, যেখানে মানুষের চরিত্রটা গঠন হয়। আর সেটা জেন্ডার বেসড বলতে গেলে মেনলি মেল ডমিনেটেড একটা থিওরি। এবং আচ্ছা, according to you, which theory of Sigmund Freud is most controversial? হুইচ থিওরি? স্যার Controversial. স্যার একটাই আমি থিওরি পড়েছিলাম, তা আমার স্যার যেটা পড়েছি স্যার ওটা মধ্যে ডিমেরিটস রয়েছে, কন্ট্রোভার্সিয়াল কিনা স্যার আমি বলতে পারবো না। আচ্ছা, এখন একটা বই খুব বাজারে চলছে, যেখানে যাচ্ছি দেখছি বইটা সাইকোলজি অফ মানি, তার লেখা। সাইকোলজি অফ মানি? হ্যাঁ, সরি স্যার, জানা নেই। অফিসে দেখছি, যেখানে যাচ্ছি রিভিউ দিতে গেলেও মানে এটাই দিচ্ছে এখন, সাইকোলজি অফ মানি। সরি স্যার, জানা নেই। দেখেন, আচ্ছা, তোমার কি বেটা কিসে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন? ইয়েস স্যার। 4G আর 5G এর কি ডিফারেন্স বলো তো? স্যার ইন্টারনেট ব্যান্ডউইথ যেটা সেটা স্যার অনেক অ্যাডভান্স 5G-তে, যার ফলে লো ল্যাটেন্সি, এবং স্যার স্পিডে কি ডিফারেন্স? স্যার স্পিড স্যার অনেকটাই ডিফারেন্স, কিন্তু এক্সাক্ট স্যার কত গুণ সেটা স্যার জানা নেই। ল্যাটেন্সি টার্মের মানে কি, মিনিং? ল্যাটেন্সি সাধারণ মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে ল্যাটেন্সি, ওটা কি বলতে সবাই? ল্যাটেন্সি বলতে আমরা কোনো ডিভাইসে যে অ্যাকশনটা দিচ্ছি আর যে রেসপন্সটা পাচ্ছি তার যে গ্যাপ, সেটাকেই ল্যাটেন্সি বলে। আচ্ছা, এই 5G আসার ফলে একটা মানে বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্টে দেখি যে 5G আসার পর উম, পাখিরা ডিম ঠিকঠাক পারতে পারছে না, বা তাদের বাচ্চা ঠিকঠাক হচ্ছে না, তারপরে ডাবের জল কমে যাচ্ছে, এসব সব নানা রকম উদ্ভট আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। তোমার কি মনে হয়? স্যার টেকনোলজি রিনোভেশনের সাথে কিছু ডিমেরিটস থাকে। সেখানে স্যার এরকম রয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোর জন্য পাখিরা প্রভাবিত হচ্ছে, যার জন্য তাদের এক্সিস্টেন্স ক্রাইসিসটা হচ্ছে। স্যার এর জন্য স্যার স্টেপ নেওয়া উচিত, কিন্তু বর্তমানে স্যার মানে বায়োডাইভার্সিটিতে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আচ্ছা, এই ঘটনার উপরে একটা মুভি আছে, এটা নিয়ে যে এর এফেক্ট
মানে মোবাইলে বা 5G মোবাইলে বলতে পারেন ওটার মানে এই নেটওয়ার্কের এফেক্টটা এই করে যে পাখি উপর ইফেক্ট হচ্ছে এটা একটা মুভি আছে জানেন মুভিটা না স্যার রোবট 2.0 রোবট 2.0 না স্যার দেখা হয়নি। অক্ষয় কুমারের মুভি আছে না স্যার না স্যার দেখা হয়নি। ঠিক আছে হ্যাঁ। তুমি বলো এই 5G জিটার মানে কি? 5G জি 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 হ্যাঁ এই যে জি 4G Yes, sir. যেটা এটা কি কোন এটা জেনারেশন হ্যাঁ স্যার ভোল্টিটা কি গো? VOLT আমরা মোবাইলে টাওয়ারে যে টাওয়ার দেখাই তার উপরে ভোল্টি স্যার ভয়েস কে সামথিং ছিল স্যার এলটি কোনটা কি? স্যার মনে পড়ছে না। পি টাইপে পি টাইপ মানে এন টাইপের মধ্যে কি বুঝান স্যার পি টাইপ দুটোই দু রকমের সেমিকন্ডাক্টর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এটাকে ইম্পিউরিটিস দিয়ে তৈরি করে। পি টাইপে স্যার ইলেকট্রন কম থাকে, হোল ক্যারিয়ার মেজরিটি হোল মানে ক্যারিয়ার হিসেবে হোল থাকে, ইলেকট্রন ওখানে পি কম। টাইপে হোল থাকে পি টাইপে হোল বেশি থাকে হোল থাকে আর এন টাইপে স্যার ইলেকট্রন বেশি থাকে, তার জন্য দুটো কানেক্ট করলে একটা মাঝখানে ডিপ্লিশন লেয়ার ক্রিয়েট হয়। আচ্ছা পি টাইপের জন্য কোন এলিমেন্ট আপনি ইউজ করবেন প্রেডিক্টর থেকে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে। এটা তো বুঝলি জেনারেটর জেনারেটর স্যার একটা টাইপ অফ ডায়োড যেটা রেকটিফায়ার হিসেবে ইউজ হয় এবং সেখানে রেকটিফায়ার স্যার এসি টু ডিসি তে কনভার্ট করার জন্য একটা ইলেকট্রনিক্স এসি টু ডিসি টু ডিসি টু এসি এসি টু ডিসি। আমাদের বাড়িতে কি চলে এসি সিস্টেম না ডিসি? স্যার আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইটা এসি। এসি এসি স্যার ডাইরেক্ট ডিসি কেন ইউজ করি না আমরা স্যার ডিসি ইউজ করি না কারণ ডিসি লং ডিস্টেন্সের মানে ট্রাভেলিং এ মানে ট্রানজিশনের প্রবলেম লস লস বেশি স্যার। আর স্যার এসিটা সেফ বেশি, ডিসিতে কনস্ট্যান্ট একই ডিরেকশনে থাকে। পিএন জাংশন এনপিএন জাংশন এগুলো কি দেখুন ওকে ওকে স্যার। তুমি তোমার এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ ইয়েস স্যার। পঞ্চায়েতের স্টেশন গুলো নাম বলতে পারবে? ইয়েস স্যার। পঞ্চায়েত স্যার গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, দেন ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং ডিস্ট্রিক্ট স্থায়ী সমিতি বলুন পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি। স্যার 10টা স্থায়ী সমিতি রয়েছে স্যার। প্রথমে স্যার অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতি, জনস্বাস্থ্য পরিবেশ ও পরিবেশ স্থায়ী সমিতি, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি, আর শিক্ষা শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতি, নারী ও শিশু উন্নয়ন ও জনকল্যাণ স্থায়ী। এই 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 স্থায়ী সমিতির মধ্যে সভাপতি থাকেন উনি এক্স অফিসিয়াল কর্মদক্ষ কোন স্থায়ী সমিতি অর্থ সংস্থা ও ভিডিও কি রোল বিডিও রোল স্যার বিডিও পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হন। এক্সিকিউটিভ অফিসার এক্স অফিসিয়াল স্যার এই দুটো এক্স অফিসিয়াল এক্স এক্স পদাধিকার বলে এক্স অফিসার মানে পদাধিকার বলে রিকল হ্যাঁ না ডিফারেন্ট না ডিফল্ট ডিফল্ট এক্স অফিসার মানে পদাধিকার বলে এই এরকম এক্স অফিসার আর কি কি আছে বলতো আমাদের এই ইয়াতে এক্স অফিসিয়াল স্যার ভাইস প্রেসিডেন্ট, এক্স অফিসিয়াল চেয়ারপারসন অফ রাজ্যসভা। আর স্যার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এক্স অফিস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট স্যার প্রিমিয়ারটা বলতে হবে yes sir. We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economic. জাস্টিসটা কোথা থেকে নেওয়া হয়েছে জাস্টিসটা স্যার রাশিয়ান রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। কবে হয়েছে স্যার কবে সেটা স্যার জানি। 1917 তারপর লিবার্টিটা কোথা থেকে নেওয়া হয়েছে লিবার্টিটা স্যার ফ্রেঞ্চ রেভলিউশন। কবে হয়েছে স্যার সরি স্যার এটা না 1789
রাশিয়ানটা কবে হয়েছে 1917, আর এটা হয়েছে 1789। ওকে, হুম। তো এই সোশ্যালিস্ট এটা শব্দটা কি? সোশ্যালিস্ট সোশ্যালিস্ট শব্দটার মানে স্যার রাষ্ট্রের কমিটমেন্ট ওয়েলফেয়ার স্টেটের প্রতি, যেখানে রিসোর্স আর ওয়েলথটাকে ইকুইটেবলি পুরো সিটিজে মানে সোশ্যাল মানে কান্ট্রির মধ্যে ডিভাইড করা। তো আমরা কি সোশ্যালিস্ট কান্ট্রি? স্যার ইনিশিয়ালি আমরা যখন শুরু মানে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স পায় সোশ্যালিস্ট ছিল, এবং পরে এখন নেই। এখন স্যার মিক্সড ইকোনমি। আমরা সোশ্যালিস্ট মানে বলছি, তো আমরা সোশ্যালিস্ট কান্ট্রি বলে দাবি করছি, কিন্তু আমাদের ওয়েল তো 1% মানুষের কাছে 73% ওয়েল ইয়েস স্যার। গচ্ছিত আছে। কিভাবে সোশ্যালিস্ট? স্যার ওই জন্য স্যার মানে আমরা মিক্সড ইকোনমি, যেহেতু এলপিজি রিফর্মসের পরে প্রাইভেটাইজেশন এলপিজি স্যার লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান। এলপিজি দেওয়ার যে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার নাম কি বলতো? ঘরে ঘরে এলপিজি দেওয়া প্রকল্প। উজ্জ্বলা যোজনা। উজ্জ্বলা। উজ্জ্বলার সঙ্গে উজালা কি দোকানের নাম তো? উজালা 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 স্যার, উজালা বলতে লাইট, আলো। এলইডি বাল্ব। আলো। তোমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনার সুন্দরবন এরিয়া কোন কোন ব্লক আছে? স্যার নর্থ চব্বিশ পরগনায় তো সুন্দরবন পড়ে না স্যার, সাউথ চব্বিশ কে পরগনা। বললো বল? সন্দেশখালী, মনপুর, ওটা স্যার সুন্দর। হিঙ্গলগঞ্জ, এগুলো সুন্দরবনের এরিয়া পড়ছে না? আচ্ছা স্যার, সরি স্যার আমার জানা কোন কোন ব্লক পড়ছে দেখে নে। ওকে, এর আগে তো অনেক কিছু সেশন হয়েছে, অনেক কিছু ইয়ে আছে, ঠিক আছে? এই পর্যন্ত থাক। হবে স্যার। তোমার কি কি দেখতে হবে সেটা হচ্ছে এই গোল্ড রিলেটেড আরো ডিটেলসে দেখো। তুমি যেহেতু বিজনেসটা উল্লেখ করবে, হুম। আরো ডিটেলসে দেখো সেই দিনের গোল্ড প্রাইস কত, সেটা তো তুমি নিশ্চয়ই জানবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, যে আবার এই বেড়ে গিয়ে আবার অন্য কিসের কারণে, মানে লাস্ট পয়েন্ট কিসের কমেছে। হ্যাঁ, ইন্ডিয়ার আরবিআই কত গোল্ড মানে নতুন নোট ছাপানোর জন্য যে কত গোল্ড মিনিমাম একটা লাগে 125 প্লাস যেটা। তারপরে হচ্ছে আমাদের কত গোল্ড রিজার্ভ আছে ইন্ডিয়ার, র্যাঙ্ক কত, সব থেকে বেশি কোথা থেকে ইম্পোর্ট করি, সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা, কোথা থেকে হ্যাঁ import করি, সুইজারল্যান্ড। ঠিক আছে? আফগান দেশে সবথেকে বেশি গোল্ড রিজার্ভ আছে। ওকে, সিলভার কেন নিউ গোল্ড কেন বলা হচ্ছে এটা তুমি বলতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখন আর্টিকেলের এগুলো সাবওয়ালগুলো অনেক সময় হচ্ছে 29 আর্টিকেল কি 31 আর্টিকেল কি করে লিখে আনছো হয়তো, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তুমি এই কমিউনিকেশন যেগুলো তোমার গোল্ডি এগুলো মানে যে টার্মগুলো আমরা সচরাচর দেখছি, দেখবে। তারপর সঙ্গে সঙ্গে এই পিএন জাংশন, এই জাংশন এগুলো দেখবে, ঠিক আছে? ব্যান্ডউইথ কি বা পিএন জাংশন, এমপিএন জাংশন, ব্যান্ডউইথটা একদম এগুলো একটু দেখে নাও। নরমাল সেটা দিয়ে রিউজ করা যাবে। যেহেতু এ প্লাস বি তো সেদিন বোর্ডের একজন পরিশ্রম থাকবে, তাহলে একবারে এমনি ছেড়ে দিবে না। বেসিক যেগুলোই কলেজ স্যার পুলিশ রিলেটেড কোয়েশ্চেন যদি কিছু থাকে ওইগুলো একটুখানি বলে দিলে ভালো হয়। ঠিক আছে, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।